এবার বল তোর গার্লফ্রেন্ডের খবর কি? গার্লফ্রেন্ড? আমার কোনো গার্লফ্রেন্ড নেই রে, যদিও একজনকে ভালোবাসি 2 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তাকে বলতেই পারিনি। তুই যে এতটা বোকা, আমি তো আগে জানতাম না। সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, তাড়াতাড়ি পোস্ট করে দে, না হলে দেখবি কে কখন তুলে নিয়ে চলে যাবে, তখন দেবদাসের মতো এদিক ওদিক ঘুরে বেড়াবি। না রে, আমার দ্বারা প্রপোজ হবে না। কেন হবে না? আমি তোকে প্রপোজ করা শেখাবো, কিভাবে প্রপোজ করতে হয় সেটা তোকে শেখাবো। ধরে নে তুই যাকে ভালোবাসিস এই সে মেয়ে, তাহলে তুই একে কিভাবে প্রপোজ করবি? এসব আমাদের হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করছি সেটাই তুই করার চেষ্টা কর। রিয়া, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলতে পারিনি, কিন্তু আজ সেই কথাটা বলতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। ডু ইউ লাভ মি? দেখলি তো আমি কিভাবে বললাম, এইভাবেই বল। প্রেম যে এতটা মিষ্টি হয়তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। রাত আকাশে হাজার তারার ভিড়েও যদি চাঁদ না থাকে তাহলে যোজনার কোনো মানেই হয় না। সেরকম আমার মনের আকাশে হাজার তারার মাঝে একটি চাঁদের অভাব। তুমি কি আমার চাঁদ হবে? আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। তুমি কি আমার হবে? হ্যাঁ আমি তোমায়। এটা রিহার্সাল চলছে, এটা তোর গার্লফ্রেন্ড না আমার গার্লফ্রেন্ড। এভাবে বললে হবে তো? হবে মানে দৌড়াবে। চল একটা জায়গায় যেতে হবে। কি রে নে? আমি এসব খাই না। কি রে তোর বন্ধু তো গাইয়া, ও এসবের কি বুঝবে? ওরা তো দুধ খায়, মদ খায় না। মদ খেলে বুঝি মডার্ন হওয়া যায়? মদ যারা খায় তাদেরকে বুঝি ভদ্রলোক বলে, আমাদের মতো গাইয়া বলে না? এর জন্য তো দিন দিন আমাদের যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যে মদ খেলে শরীরের ক্ষতি হবে, যে মদ খেলে সমাজ খারাপ চোখে দেখবে, যে মদ খেলে প্রত্যেকের সংসারে অশান্তি হবে, সে মদ নাইবা খেলাম। তাই আমি মদ খেয়ে মডার্ন হতে চাই না, আমি গাইয়াই ঠিক আছি। চল একটু বাজার থেকে ঘুরে আসি, বন্ধুরা ডাকছে। না রে তুই যা, আমি যাবো না, সামনে আবার এক্সাম আছে, একটু পড়াশোনা করতে হবে। আরে চল না, বেশি সময় লাগবে না, চলে আসবো। তোর সবকিছু দিলে এখন থেকে বসে আছি। সরি রে, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ যেটা বলছিলাম, এর আগের বার আমরা যেখানে ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়েছিলাম, এবার কিন্তু ওখানে যাবো না, এবার আমরা দীঘায় যাবো। হ্যাঁ, যে হোটেলে রুম নিবি তোর পাশের রুমটা কিন্তু আমি নেবো। আরে এত ভাবার কি আছে, আমরা তো সব পাশাপাশি রুম নেবো। দেখো এবার কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি? হ্যাঁ, এর আগের বারের বিষয়টা বাড়িতে জানাজানি হয়ে গেছিল, দিয়ে আমাকে অনেক বকেছিল। তুমি যদি আমার সঙ্গে না যাও সেই থেকে তুমি জানবা আমাদের ব্রেকআপ। বাহ দারুণ তো, এ কেমন ভালোবাসা? যে ভালোবাসা ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে দীঘা যেতে হয়, আবার হোটেলে রাত কাটাতে হয়, আবার কেউ না যেতে চাইলে সেখানেই ব্রেকআপ হয়ে যায়। হায় রে ভালোবাসা, মানুষ ভালোবাসার নাম করে দিন দিন নোংরামিটাই বেছে নিচ্ছে। এই তোর বন্ধুকে এখান থেকে সরতো, ওর জ্ঞান শুনতে ভালো লাগছে না। ঠিক আছে তুই বল ভালোবাসা কি, তোর মুখ থেকে শুনতে চাই। ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন, যে বন্ধনের মাঝখানে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, আবার একে অপরকে বুঝবে। ভালোবাসা মানে যে তাকে নিয়ে রাত কাটাতে হবে এটা নয়, ভালোবাসা মানে যে তাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যেতে হবে এটাও নয়। সে যদি কাছে নাও থাকে তার অনুভূতি তাকে সবসময় কাছে রাখবে, হাজার মেয়েদের মাঝখানেও শুধু তার মুখটাই ভেসে উঠবে, কিন্তু তার মধ্যে কোনো নোংরামি থাকবে না। নোংরামি না করেও ভালোবাসা যায়। আজকালকার ভালোবাসায় দেখছি কত রকমের চাওয়া পাওয়া, আইফোন দিতে হবে, তার অনেক টাকা থাকতে হবে, তার গাড়ি বাড়ি থাকতে হবে, আর নইলে তার কোনো মূল্য নেই। আরে সত্যিকার ভালোবাসাতে হিসেবে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা, আর সুখে দুঃখে ছায়ার মতো তার পাশে থাকা। আর মানুষ এটা না করে ভালোবাসাটাকে নোংরামিতে পরিণত করে। ছি, ধিক্কার জানে তোমাদের এই ভালোবাসাকে।